হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা ঢ্যাঁড়স ভাজির রেসিপি শেয়ার করব। তো এই জন্য আমি প্রথমে কিছুটা ঢ্যাঁড়স ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেগুলোকে কেটে নেব। তো আজকে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে কুচিয়ে নেব না, যেগুলো একটু ছোট সাইজের ঢ্যাঁড়স আছে সেগুলোকে আস্ত রেখে দেব, আর যেগুলো বড় সাইজের আছে সেগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব। এইভাবে করলে কাটতেও খুব বেশি টাইম লাগে না, আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালে যখন হাতে টাইম কম থাকে তখন মাত্র 10 মিনিটে এভাবে ঢ্যাঁড়স ভাজি করে নিতে পারবেন। লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো ঢ্যাঁড়সকে কেটে নিয়েছি। এবার সেগুলোকে একটা বাটিতে তুলে নেব। তারপর আমি রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তো আমি সরিষার তেলটাই দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। যেহেতু সরিষার তেল যদি কাঁচা থেকে যায় তাহলে এখান থেকে গন্ধ বেরোবে, তাই জন্য তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সেই আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। এখানে ছোট্ট একটা টিপস ফলো করবেন, যখন সরিষার তেলে কোনো ভাজি অথবা তরকারি রান্না করবেন তখন অবশ্যই আগে তেলটাকে ভালো করে গরম করে তারপর তরকারিটা ছাড়বেন, তাহলে আর কাঁচা গন্ধ বেরোবে না। তো এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। এবার লবণ হলুদটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য 2-3 মিনিটের মতো আমি তরকারিটা ঢেকে দেব। আর ঢ্যাঁড়সটা কিন্তু তুলনামূলক অনেকটাই অন্য সবজির থেকে নরম, তাই জন্য সিদ্ধ হতেও খুব বেশি টাইম লাগে না। 2-3 মিনিট মতো ঢেকে রেখে তারপর আমি সেখানে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে দিয়ে তারপর আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি কয়েকটা রসুন আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দেব। আজকে আমি মশলা হিসেবে এখানে শুধু পেঁয়াজ আর রসুনটাই ইউজ করব। তো দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি, আর দেবো কয়েকটা পেঁয়াজ কুচি। 2টা মতো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দেব। আপনারা চাইলে রান্নার একেবারে ফার্স্টেই পেঁয়াজ রসুনটা দিয়ে দিতে পারেন, তবে অনেক ক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি শেষে দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি চান তাহলে প্রথমেও দিতে পারেন, আবার শেষে এভাবে দিয়ে তারপরে একটু ভাজাভাজি করে নিলেই তাতেও কোনো সমস্যা হয় না। 2-3 মিনিট মতো রাখলেই পেঁয়াজ রসুনটাও খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো ঢ্যাঁড়স ভাজি কিন্তু কমপ্লিট। এবার তুলে পরিবেশন করে নিলেই খাওয়ার জন্য রেডি। এভাবে করে সকালে যখন খুব ব্যস্ত থাকি আমরা, তখন ঝটপট ঢ্যাঁড়স ভাজি করে নেওয়া যায়। আর আমি নিজেও বাসায় এই ট্রিক্সটা মাঝে মাঝে ফলো করি, হাতে যখন টাইম কম থাকে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।